কথা কি বোঝা গেছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। বাঁশ ফেলাইয়ে বলতে হবে দাঁড়াও বাবু, শোনো এটা কে? তা আমার স্ত্রী। ঠিক আছে, কাগজপাতি দেখাও। কারণ মামুনুল হকের তা দেখ পাশু কথা কয় না, তোকেরও দেখা। আর যদি বলিস কাগজপাতি না হলেও হয়, বিয়ে হয়, কান্দের দুই ফেরেস্তা আর ওর দুই ফেরেস্তা সাক্ষী ছিল, আমরা পড়িলাম। আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা? তোমার যে মুন খান নাকির আর ওর মুন খান নাকির, এরা চায় দুই ভাই, এরা দুই ভাই, এরা সাক্ষী শয়তান। কয় নিজের লোক একদম। বুদ্ধি কোয়া নেই, মানে শয়তানের বুদ্ধির করে শেষ নেই। একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি, শোন আমার খুকা তুরা, আমি মরে যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপনের কাপড় এনে আমার দাফন করবি। তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাফন করবো মানে? বলছে এটা একটা বুদ্ধির জন্য। কিসের বুদ্ধি? আছে, তুই তোরা করবি, যেন কোনো নতুন কাপন দিয়ে দাফন করিস না। আব্বার ওসিয়াত বলছে আব্বা করবো, ঠিক আছে, কারণটা কি? বলছে কারণ হলো আমি সারা জীবন তো নাফরমানি করেছি, ভালো কাজ তো জীবনে করিনি, আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি, কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে, সুতরাং পুরনো কাপনের কাপড় দিয়ে যদি আমার কবর দিস, ফেরেস্তারা এসে বসাই যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো ফেরেস্তারা কবে যে কবার দেবো মানে? তাহলে কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না পুরনো ছিঁড়ে জাতি গেল? আমি কি আজকের লাশ? আমি আজকে লাশ। শয়তানের বুদ্ধির কোনো ছেড়ে নেই, মানে ঘুরায় পেঁচাই। আল্লাহ নবী বলল যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে? ওর আর এক জায়গায় যদি বিয়ে হয়, সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখনই বিয়ে করতে পারবে। আর দুনিয়া শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে ওর আর একজনের সাথে বিয়ে দিতে হবে, বুড়ো হাড়া দেখে যার মেশিন নষ্ট তার সাথে বিয়ে দিয়ে, তো এইবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে, দিলে আবার বিয়ে করতে হবে। শয়তান মানে আল্লাহর সাথে এরা বুদ্ধি করে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। জয়পুরহাটে তো নেই। হ্যাঁ, হিল্লা বিয়ে, হিল্লা বিয়ে বলে কোনো ইসলামে বিয়েই নেই। বিয়ে আলাদা কোনো হিল্লাও নেই, অন্য কিছু নেই। আছে বিয়ে তালাক দেশের, ওর আর এক জায়গায় বিয়ে হবে, ওখানে মজাফালি থাকবে, কোনো অসুবিধা নেই। আর যদি না পাই ওখানে তো যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে। কিন্তু আমাদের মা বোনেরা আবার সেইরা, ও তালাক দিলেও ওর কানে লাগে না। আছে না? না, একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে, তোর তালাক তোর মার তালাক তোর ভাইয়ের তালাক, একাল তালাক পরকাল, আবার চলে যায় আবার আসে। একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয়, আর তালাক দেয়, চলে যাও আবার আসো, চলে যাও আবার আসো, চলে যাও আবার, কারণ কি? বলছে ওর কথা শোনে কিনা? বলছে ওর কথা এত শোনে কিনা, মানে এত শোনার টাইম, ওর কথা শোনে কিনা? কথা বোঝেননি? মানে তালাকেও আর টক নেই, নিয়ে যাবো। যাই হোক, সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে। কয়টা মনে হয় প্রশ্ন দিয়েছ না কি দেখছিলাম, এইগুলাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। এই গান আছে না নাই? ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না ওরে গো, পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গেয়ে বলে নিজের দিকে নিয়েছে, এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতে জানে? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর, মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে, ঠিক না বেটে? আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বুরকা পরবো, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বুরকা আটকাই তারপরে